আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে পাকা আম দিয়ে বানাবো ম্যাঙ্গো কেক। কেক তৈরি করবে আমার চাচা বোন এবং ক্যামেরায় আছি আমি। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমটি খোসা ছাড়িয়ে আমের আটি থেকে আমগুলো ছাড়িয়ে একটা ব্লেন্ডের মধ্যে রাখা হচ্ছে। তো চাচতো বোন খুব সুন্দরভাবে ম্যাঙ্গো কেক বানাবে। তো কখনো দেখিনি এবং ট্রাইও করিনি, জানি না ম্যাঙ্গো কেকটি কেমন হবে। তো আটি থেকে আমগুলো ছাড়ানো হয়ে গেছে, আপনারাও এটা চেষ্টা করে দেখতে পারেন বাসায়। একটা গুনার চালনার সাহায্যে চেলে নিতে হবে আমগুলোকে, যাতে কোনো আঁশ না থাকে। তো ভালোভাবে এই কাজটা করতে হবে। তো দেখুন, তো আমাদের আঁশ ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমরা আমের মধ্যে দিয়ে দিব 2টা ডিম। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। এটা হচ্ছে তোমার বেকিং সোডা, 1 চামচের একটু কম, না অর্ধেকের একটু কম বেকিং সোডা। তারপরে সোডাটা অর্ধেক চামচেরও কম, 1 কাপ দিলেই যথেষ্ট। 2টা যেহেতু ডিম, 1 কাপ চামচ দিয়ে আমি মাখতেছি। এই যে আসলে এখানে 1 কাপ আটা দেওয়া হয়েছে, যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করতেছি তাই ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম এবং ডিমের গন্ধ এড়াতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো। ম্যাঙ্গো ফ্লেভার এবং ভ্যানিলা এসেন্স আপনাদের সুবিধার জন্য স্কিনে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ মিক্স করে। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে নর্মাল দুধ দিতে পারেন। এখন আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব, যেই পরিমাণ দিয়েছিলাম গুঁড়ো দুধ। এখন সবগুলো আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, দেখতে পাইতেছেন। এখন যেই প্যানে আমি কেকটা বসাবো সেখানে কাগজ না পুড়ে যায় বা না লেগে যায়, সেজন্য একটু তেল দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটা কাগজ ভালোভাবে কেটে রেখেছিলাম, সেটা ভালোভাবে বসিয়ে দিব। এখন ব্লেন্ড করা মিশ্রণটা ভালোভাবে ঢেলে নিব। এদিকে চুলাও আমরা চালু করে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে না পুড়ে যায়। এখন আমরা ম্যাঙ্গো কেকের উপরে কিছু ম্যাঙ্গো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তা উপরে দিয়ে দিলাম এবং দিয়েছিলাম কিছু বাদাম। এখন চুলায় বসিয়ে দিলাম কেকটা এবং ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কোনো ভাপ না বেরোতে পারে। তো 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। তারপর 1 ঘন্টা পরে দেখলাম কত সুন্দর হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক। তো একটা কাঠির সাহায্যে দেখলাম কেকটা সত্যি হয়ে গেছে। কেকের কালারটা আসলে খুব সুন্দর লাগতেছে, আসলে খেতেও অনেক মজা লাগবে মনে হচ্ছে। তো আমি জীবনের প্রথম এই টেস্ট করলাম। আসলে এই কেকটা আমার চাচাতো বোন জীবনের প্রথম আর কি তৈরি করলো ম্যাঙ্গো কেক। তো আসলে আমরা সাকসেস হয়েছি, সত্যি আমরা পেট ভরে খেয়েছিলাম এই ম্যাঙ্গো কেক, অনেক মজা হয়েছিল। আসলে সবকিছুই পারফেক্ট হয়েছিল। এটার কালার যেমন দেখতে খুব বেশ ভালো লাগছিল, এটা খেতেও লাগছিল দারুণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।